গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুব্রত সর্দার। দেখছেন আমার চ্যানেল তারামা ফিড সেন্টার, যেখানে আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি, আপনারা দেখতে পান। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা আমি যখনই আপনাদের জন্য ভিডিও পাঠাবো তা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে, যার মারফতে আপনারা নতুন নতুন টিপস পেয়ে যাবেন। কিভাবে মুরগিদের লালন পালন করতে হয় সে বিষয়ে আপনারা নজর দিতে পারবেন। যে সমস্ত নতুন চাষি আছে তাদের জন্যে অনেক উপকার হবে, কারণ প্রথমত তারা না জেনে বুঝে কারবারটা করতে গেলে অনেক সমস্যার মুখে পড়তে হবে। সেই কারণে বলবো, যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতিদিন যে ভিডিওটা দেবো সেটা আপনারা দেখে নিয়মিত চাষ করতে পারেন। আজকের বিশেষ করে আমি গ্রোথের ব্যাপারে যাব। মুরগির অল্প দিনে কিভাবে গ্রোথ দেবে আপনারা দেখতে পাচ্ছেন। 25 দিনে 1 কেজি 300, 350, 400 এইরকম আমার মুরগির ওয়েট এসে গেছে। এর বিশেষ কারণ হচ্ছে ভালো উন্নত মানের খাবার এবং ভিটামিন, ক্যালসিয়াম, এবং এর সঙ্গে আমি এখন গরম বিশেষ করে সেই জন্য আখের গুড়, এটা দুপুরের জলে দিতে হয়, কেননা মুরগির প্রচণ্ড গরম হলে হার্ট ফেল করে। সেই কারণে এদেরকে আখের গুড় জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হয়। তাহলে কি হবে, এদের বডি গরমের ভাবটাও কম থাকবে, প্লাস এদের গ্রোথটাকেও বাড়াবে এবং এদের পায়খানা খুব ভালো হবে। সেই কারণে বলবো আখের গুড় অবশ্যই ব্যবহার করবেন। ছোট্ট জিনিস, খুব অল্প পয়সায় কিন্তু ভালো কাজ দেয় এই আখের গুড়। অন্যান্য ওষুধ যেরকম হজমের টনিক, গ্যাসের টনিক অনেকেই দিয়ে থাকেন, সেই সবগুলোকে সরিয়ে যদি আখের গুঁড়ো আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার হজম শক্তিও বাড়বে, প্লাস গ্যাসও হবে না মুরগি। তাহলে আপনারা মনে রাখবেন অবশ্যই আখের গুড় ব্যবহার করবেন। আর 3 নম্বর কারণ হচ্ছে এই ভুসি এবং জলের জায়গাগুলো। দেখছেন জলের জায়গা কত পরিষ্কার আছে এবং ভুসিটা ড্রাই আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভুসিটা পুরো শুকনো থাকতে হবে, একটু নরম থাকলেও হবে, কিন্তু পুরোপুরি ভিজে ভাব না থাকে। ভিজে ভাব থাকলে কি হয়, তখন বিভিন্ন রকম রোগ জীবাণু সৃষ্টি হয়। যতটা পরিমাণ আপনারা ভুসি ব্যবহার করেন তার থেকে একটু বেশি এই বর্ষাকালে ভুসি ব্যবহার করতে হয়, কেননা ভুসিটা তাড়াতাড়ি বর্ষাকালেই ভিজে যায় চারিদিক থেকে ঝাপটা টাপটা এসে। সেই কারণে বলবো, যারা চাষ করছেন ঠিকঠাক চাষ করুন, আপনারা সত্যিই লাভবান হবেন এবং আপনাদের আর্থিক দিক থেকেও স্বাবলম্বী হবেন। তাই যারা এখনও চাষ করবেন ভাবছেন, চাষ করে নিন। সবশেষে বলবো, লাইক, শেয়ার, কমেন্ট করবেন দেখার পরে, তাহলে আমি যখনই ভিডিও আপনাদের জন্য পাঠাবো আরও ভিডিও আমার পাঠাতে ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধু, আবার কাল দেখা হবে। গুড বাই ফ্রেন্ড।